জান্নাত আছে নাই দেখি নাই, জাহান্নাম আছে না নাই দেখি নাই, আল্লাহ আছে না নাই দেখি নাই, গোটা কোরআনটা সত্য না জানি না। আপনি বলেছেন আল্লাহ আছে তাই সাজদা করি, আপনি বলেছেন জান্নাত আছে তাই জান্নাতের লোভ করি, আপনি বলেছেন জাহান্নাম আছে তাই জাহান্নামের ভয় করি। যার কথার ওপরে সারা জীবন আমল করে চলে আসছি, আর ওই লোকটা আমার সামনে বলছে ঘোড়ার দাম হয়েছে, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনি হলেন সত্য নবী, আর আপনার মতো সত্য নবীকেও আমি বিশ্বাস করে ঈমান এনেছি। তাই আমার আল্লাহ বলছেন নবীদের ওপরে ঈমান আনতে হবে। বলছেন আপনারা ঘোড়াটা বেঁধে দিবি, টাকা নিবি, চলে যাবি। এবার ওই মুনাফিক যাচ্ছে এইদিকে, তখন আর এক মুনাফিক এই দিকে যাচ্ছে। রসুল সামনে হাঁটছেন, পেছনে ঘোড়াওয়ালা ধ্যান দেন আমার দিকে, আর এই দিকে এক মুনাফিক যাচ্ছে। তো রসুল যখন পেরিয়ে গেল তো ঘোড়াওয়ালাকে ইশারা করলে, মানে কত দাম হলো? 1000 টাকা। তখন ও বলছে আরো 200 দিতাম রে, ঝগড়া লাগাইলে কি লাগাইলে না? বলেন, যখন এটা বলেছে তো মুনাফিক, তো এদের তো ওয়াদা ঠিক নাই। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ইয়ে করেন, দামটা ঠিক করেলেন। হ্যাঁ, আবার দাম ঠিক কেন? তুই এতটা রাস্তা এলি কি করতে? দামটা যদি ঠিকই না হয়েছে তো এত দূর এলি কেন? বলছে না, ও ঘরে গিয়ে ভেজাল করার থেকে ঠিক করে লে ভালো। মানে আরো কিছু বাড়াইতে চাইছে, ইস্যুসুড়ি দিয়ে দিয়েছে তাকে। কি বলছে দাম হয়ে গেছে, রসুল বলছে। আর বলছে না হয়নি, কমপ্লিট। নবীজি বলছেন হয়ে গেছে, বলছে না হয়নি। নবীজি বলছেন দাম হয়ে গেছে, ও বলছেন না হয়নি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, নবীজি এত জিদ করছে কেন, ওকে ছেড়ে দেখ, যা চল যা, তোর ঘোড়া নিব না। যদি তাই হয় পৃথিবীতে প্রমাণ হয়ে যেত বিশ্ব নবী মিথ্যা বলে। প্রমাণ হতো কিনা? নবীজি বলছেন ঘোড়া দে, চাই না দে, তোকে স্বীকার করতে হবে তোর সঙ্গে আমার দাম হয়ে গেছিল, এখন তো দিবি না দিবি তোর ব্যাপার। যখন এই কথা বলেছে মুনাফিকটা তখন বলছে আপনার সাক্ষী আছে কে? কেউ তো ছিল না, কেউ ছিল না, খালি রসুল আর উনি এই ঘোড়াওয়ালা। না সাক্ষী আছে কে? তখনই একটা সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর কথার উচ্চতা শুনতে গিয়ে দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়েছেন যখন, সঙ্গে সঙ্গে বলছে আপনার সাক্ষী কে? তখন ওই সাহাবীরা বলছেন আমি আল্লাহর কসম দিয়ে বলছি দাম হয়ে গেছে, সাক্ষী আমি। লে ভেজাল। যেই বলে দিল সাক্ষী আমি, সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা ঘোড়া দিয়ে দিল, 1000 টাকা নিল, চলে গেল। বিশ্বনবী সাহাবীটাকে নিয়ে বসলেন, রে আল্লাহর গোলাম, তুমি একবার বলো, যখন ওর সঙ্গে দাম হয় তখন তুমি ছিলে না, যখন ও ঘোড়া দিতে আসে তখন তুমি ছিলে না, যখন এখানে দাঁড়িয়ে কথা উল্টাপাল্টি বলে তখন তুমি ছিলে না, যখন ওর সাথে তর্ক শুরু হয় তখনও তুমি ছিলে না, শেষকালে আসার পর বলছো আমি আল্লাহর কসম বলছি দাম হয়ে গেছে, সাক্ষী আমি আছি। তাহলে এটা কেমন করে তুমি বললে? বিশ্বনবীকে তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আছে নাই দেখি নাই, জাহান্নাম আছে না নাই দেখি নাই, আল্লাহ আছে না নাই দেখি নাই, গোটা কোরআনটা সত্য না জানি না। আপনি বলেছেন আল্লাহ আছে তাই সাজদা করি, আপনি বলেছেন জান্নাত আছে তাই জান্নাতের লোভ করি, আপনি বলেছেন জাহান্নাম আছে তাই জাহান্নামের ভয় করি। যার কথার ওপরে সারা জীবন আমল করে চলে আসছি, আর ওই লোকটা আমার সামনে বলছে ঘোড়ার দাম হয়েছে, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনি হলেন সত্য নবী, আর আপনার মতো সত্য নবীকেও আমি বিশ্বাস করে ঈমান এনেছি। তাই আমার আল্লাহ বলছেন নবীদের ওপরে ঈমান আনতে হবে। বুঝেছেন? নবীদের ওপরে ঈমান। এটা তো মুসলমান হলো, কাফের খবর শুনবেন? কাফের বেঈমান গো, আল্লাহ মানে না, রসুলের বিরুদ্ধে চলে, এরকম বেঈমানের খবর শুনবেন? আল্লাহকে আবার গোপনে মানত ওরা, নবীজিকে দেখতে পারতো না। বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছেন, আর উমাইয়া রসুলের চাচা ঘোড়াকে খেতে দিচ্ছে, এরকম মারছে।
ঘোড়ার পিঠে এরকম মারছে আর ঘোড়াকে খেতে দিচ্ছে, ভুসি টুসি দিচ্ছে। উঁট উঁট, আর উঁটটা তাজা হয়ে আছে, উঁটের পিঠে এরকম মারছে আর খেতে দিচ্ছে। আর আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো উঁটও মারতে মারতে বলছে, ওই বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছে? ভাতিজা হয় ওই লেগে বলছে, ওই বেটা মোহাম্মদ। নবীজি এরকম তাকালেন, চাচা কি বলছে? বলছে এই উঁটে চড়ে তোকে হত্যা করব, এই উঁটে চড়ব তোকে হত্যা করব। বিশ্বনবী চিল্লিয়েও কথা বলেনি, জোরেও বলেনি, চেঁচামেচি করেনি, হালকা করে মিষ্টি সুরে বলল, বেটা, মানে চাচা তো, বেটা আগামী জিহাদে তুই মরবি। চলে গেল, ওইটা বলে চলে গেল। দেখেন, এরপর উটকে খাদ পানি দেওয়া হয়ে গেল, বাড়িতে গিয়ে খেতে বসেছে। উমাইয়ার বিবি খাবার এনে দিয়েছে, রুটি সবজি চাটনি যা দেবার দিয়েছে। তো খেয়েছে এমনি করে রুটি, তো রুগা, মনে শান্তি নাই, এমনি করছে। তোর বিবি জিজ্ঞেস করছে শরীর খারাপ? না। মাথা ব্যথা? না। পেটে ব্যথা? তো অমন কেন করছো, তোমাকে রোগা রোগা লাগছে যে? বলছে কহিস না গে, ওই উঁটকে খেতে দিছিলাম, তো ওই আবদুল্লাহর বেটাটা, ওই যে আবদুল্লাহ মরে গেছে, ওর বেটাটা নবী বলছে নিজেকে, তো ওকে বললাম যে উঁটে চড়ে হত্যা করবো তোকে। তো আমাকে পাল্টা কি বলেছে জানিস? আগামী জিহাদে তুই মরবি। তো ওর কাফেরের বিবি কাফেরা, সেও এক কাফের বেঈমান, ও কি বলছে? তোমার আর উপায় নাই, ওর মুখে যখন বেরিয়ে গেছে তোমার আর উপায় নাই, কারণ উনি সত্য নবী, ওর জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না। বলেন, এরা জানতো নবী, খালি হিংসাই মানতে পারতো না। এই কথাটা যখনই বলেছে, খানিক্ষণ দম ধরে আছে উমাইয়া, খানিক্ষণ পরে একদম গায়ে বল টল নিয়ে বলছে, খেপি তোকে হুঁশ আছে গে, বেটি ছেলে মানুষ, তোকে হুঁশ আছে, জিহাদে যাব না তা মরবো কি করে? না থাকবে বাঁশ, না পারবে বাঁশরি, আগামী জিহাদে যাব না। রুটি খেয়ে নিলে পেট ভরে। কয়েকদিন পর ওহুদের প্রান্তে যুদ্ধ নিয়ে ডঙ্কা বেজে উঠেছে। সাজো সৈন্য সাজো, তৈল মাখিয়া ধইবে টিপিয়া যাইবে পিছলাইয়া। আগেকার যুগের যুদ্ধ, কিলাকিলি চলতো আর কি। সৈন্য রেডি করছেন, এমন সময় আবু সুফিয়ান সৈন্য দলকে রেডি করছে, কই আছে এই আছে, অমুক আছে, তসুক আছে, সিরিয়াল নিয়ে দেখতে গিয়ে বলছে উমাইয়া কই? আবু সুফিয়ান দুইজনকে বললে উমাইয়াকে ডেকে নিয়ে আয়, সে হলো বীর যোদ্ধা, আজকের জিহাদে যদি উমাইয়া না থাকে তো জিহাদটাকে করবি। উমাইয়ার ঘরের দরজায় গিয়ে দুইজন ডাকছে ওদের কাফেরের দলের লোক, উমাইয়া। উমাইয়া তখন বিছানায় শুয়ে গেছে, একটা লম্বা চাদরকে ঢেকে নিয়ে চাদরের ভিতর থেকে চিৎকার মেরে বলছে, বেড়া অসুস্থ। ই যতবার বলে উমাইয়া, ও ততবার বলে আমি অসুস্থ বেরাম। যখনই দুবার তিনবার ডাকা হলো, যখন উমাইয়া বেরাম বলে উত্তর দিলে জেহাদে যাবে না, তখন এরা তিনটি কথা বলে দিল দুজনে। তিনটি কথা কি? উমাইয়া রে, আজকের জিহাদে যদি তুমি না যাও তাহলে এক কাজ করো, তোমার বাপদাদার মূর্তিগুলোকে লাত মেরে ভেঙে চুরমার করে দি, মুহাম্মাদের দিন গ্রহণ করে লাও। 2 নম্বর হলো, তোমাদের যুবক যুবতী বেটি বহুগুলোই মুহাম্মাদের হাতে তুলে দাও। 3 নম্বর হলো, তোমাদের যত তলোয়ার আছে মাল সম্পদ সব মুহাম্মাদকে দিয়ে দাও, দিয়ে হিজড়ে হয়ে বাড়িতে থেকে যাও। এটাই উদ্দেশ্য। যেই তিনটি কথা বলেছে, উমাইয়া চাদরটাকে সরিয়ে দিয়ে বলছে, দে তোকে তলোয়ারটা দেখা যাক কি হয়। বাপদাদার মূর্তি ভাঙবো, এটা কেমন কথা? চলে গেল জিহাদের ময়দানে। এদিকে দাঁড়িয়ে আছে মুসলিম সৈন্যর দল, ওদিকে দাঁড়িয়ে আছে কে? কাফেরের দল। যখনই উমাইয়া এসে পৌঁছেছে, উমাইয়া যেই জিহাদের ময়দানে থাকলো যে লোকগুলো মুমিন লয়, আর সন্দেহ থাকলো, একবার মুখ খুলেন,
এই ভাটলটা হচ্ছে ওয়াটার প্রুফ জায়গা। বাঙালির ভিতরে বিহার ঢুকে আছে, মানে এদের মুখ খোলানো খুব কঠিন, কাটিহারের লোকের মতো মিজাজ আছে, ওয়াটার প্রুফ জায়গা। একবার মুখ খুলেন, বিশ্বনবী যে বলল তোমাদের দাবি সত্য, এরা যে মমিন এতে কোনো সন্দেহ থাকলো না, ওরা মমিন হয়ে গেল। এবার নবীজি কি বলছেন? নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, তোমরা তো কয়েকজন আমার দরবারে এসেছো, আমি 5টা জিনিস দিব, তোমরা নেবে কি না তোমাদের ভারী হয়ে যাবে। আলকামা বিন হারিস বলছেন, ও দয়ার নবী গো, আপনার দরবারে এসেছি কিছু নেওয়ার জন্যে, খালি হাতে যাওয়ার জন্যে নয়। আমরা কাজের অবসর পেয়েছি, সময় পেয়েছি, তো বলেছি চ রসুলের কাছে যাই। রসুল আমাদেরকে সুন্দর সুন্দর কিছু দেবে নিশ্চয়ই, অতএব আপনি দেবেন ভারী হবে, আপনার মতো লোকটা দেবেন আর ভারী হবে, এটা কোনো দিন হতে পারে না। নবীজি গো, আপনি বলতে থাকেন, আমরা গ্রহণ করে নিব, আমাদেরকে কোনো রকম ভারী লাগবে না। বিশ্বনবী বলতে শুরু করলেন, আলকামা বিন হারিসের, আমার কাছেও 5টা নাও। 1 নম্বরে হচ্ছে, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না। যেখানে চিরদিন থাকবে সেইখানে মাল জমা করো, যেখানে চিরদিন তোমাকে থাকতে হবে, মত আর আসবে না, সেইখানে মাল জমা করো। যেখানে তুমি থাকবে না ওইখানে বাসা বাঁধিও না, ঘর করিও না। যেখানে তুমি থাকবে না ওইখানে বাসা বাঁধিও না। যেখানে চিরদিন থাকবে, কোনদিন মত তোমার কাছে আসবে না, সেই জায়গায় বাসা বাঁধো। সেখানে অট্টালিকা ঘর করো, এসি রং করো, খাট লাগাও, কারণ তুমি চিরদিন আবাদা থাকবে, মতের টেনশন হবে না। তাহলে 4টা হলো, যেখানে তুমি থাকবে না ও জায়গায় বাসা বাঁধিও না, যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় বাসা বাঁধো। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো। আর 5 নম্বরে, আমার দয়ার নবী, আপনার আমার নবী, আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বর বলছেন, আলকামা বিন হারিস রে, একদিন ভব মেলা ভাঙবে রে, এই দুনিয়ার মেলা ভেঙে চুরমার হয়ে যাবে। এই ভব মেলা ভেঙে তোমাকে আমাকে আমার আসল বাড়িতে যেতে হবে। আর যে রাস্তা দিয়ে আমরা আসল বাড়িতে যেতে যাব, ওই জায়গায় যার সঙ্গে মুলাকাত করতে হবে সেই লোক, সেই আল্লাহকে ভয় করো, ভয় করো। ভব মেলা ভেঙে যার সামনে তোমাকে হিসাব দিতে হবে রে, তাকে তুমি ভয় করো। ভয় এমন একটা জিনিস, হাই আমাদের কাছে ভয় নাই, আমাদের কাছে ভয়ই নাই। ভয়টা শেষ হয়ে গেছে গো, কি করে যে হলো, আমার দিল ভয় নাই। দোয়া দিচ্ছি, জোরে সকল আমিন বলবেন। এই আল্লাহ, তুমি তোমার পরিপূর্ণ ভয় আমাদের দিলে দাও। আমিনও বলছে না, আহা আমিনটাও বলছে না, ফের হাসছে জোরে। জি, কত ইমানই দুর্বল হয়ে গেছে আমাদের। কোরআনে আছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যে সম্মান আছে এটা কে দেনেওয়ালা আছো তোমরা। আল্লাহ বড় মেহেরবানির জন্য
কিসের শব্দটি ঝুমুক ঝুমুক করে? ওই যে জিন টিন আছে নাকি, ঝামাক ঝামাক করে শব্দ উঠছে। ভূত টুত আছে নাকি গো? তো আল্লাহকে ভয় করতে হবে। डरते रहो पुकारते रहो, डरते रहो पुकारते रहो। ভয় কয় রকম? ভয় কয় রকম? মুখ খুলে না এতগুলো লোক, দেখেন শব্দ উঠছে না? হ্যাঁ, কিসের শব্দ কেটে? হ্যাঁ, ও এটা ভিক্ষার সিস্টেম। ওকে 1 টাকা দিও না কেউ, ও এত টাকা না চাইছে, তুই তো কোটিপতি হয়ে গিয়েছে, ফের কিসের পয়সা নিবে ও? ডরতে রহো ডাকতে রহো। আপনারা সকলে জোরে একবার মুখ খুলেন, নারে তাকবীর। আহলে হাদিসরা এটাই ভালো করে জানে যে তাকবীর দিলে আল্লাহু আকবার বলতে হবে। আর যদি আমি চিল্লাই